রাজনীতি কি আমি বুঝি না, রাজনীতিবিদও নই আমি, বা আমি কোনো রাজনৈতিক দলকে ছোট বা বড় করার জন্য কথাগুলো বলছি না। আমি না বিএনপির, আমি না জামাত শিবিরের, আমি না আওয়ামী লীগের, আমি সাধারণ একজন মানুষ। আর সেই সাধারণ মানুষের প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতা থাকে বা ব্যক্তিগত মতামত থাকে, এবং ব্যক্তিগত মতামত থেকেই আমি ব্যক্তি শেখ হাসিনাকে পছন্দ করতাম, কিন্তু আমি তার করা কাজগুলোকে কখনো সাপোর্ট করিনি, কারণ সে সবসময় রাইট ছিল না, তার করা অনেক অপকর্ম আছে। সো আমি ব্যক্তি শেখ হাসিনাকে পছন্দ করতাম, কিন্তু সে গণহারে অনেক মানুষ মেরে ফেলেছে, যার জন্য আমি তাকে সেই দিক দিয়ে কখনোই সাপোর্ট করি নাই। আর তার করা এই অপকর্মের জন্য আজকে সে গদি থেকে পদত্যাগ মনোনীত হয়ে সে দেশ ছেড়ে চলে গিয়েছে। আর এটাকে অনেকেই বলছেন যে পালিয়ে গিয়েছে। আপনারা হয়তো এটা জানেন না যে একটা সরকার, সে যেই হোক না কেন, বিএনপি, জামাত বা যেই হোক না কেন, তখন তার যতটুকু মেয়াদ থাকবে এবং মেয়াদ শেষ হওয়ার পরে তার নামে বিপরীত যে দল থাকে সে মামলা মোকদ্দমা করে, অ্যান্ড সে যদি বাংলাদেশে থাকে তার বিরুদ্ধে অনেকগুলা স্টেপ নেওয়া হতো, তার বিরুদ্ধে অনেক মামলা হতো। আর যদি সে বাংলাদেশে না থাকে মামলা চলবেই, কিন্তু সে বাংলাদেশে না থাকলে তাকে কেউই কিছু করতে পারবে না, সেটা আপনারও জানা আমারও জানা। সো এখন যেই দলই আসবে শেখ হাসিনা নামে মামলা করবে, কাজে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এটা শেখ হাসিনার জায়গায় অন্য যে কেউ থাকলেও পালিয়ে যেত। আর ভয়ে হোক যাই হোক, আপনি যদি জানতে পারেন আপনাকে মেরে ফেলা হবে, আপনি অবশ্যই কিন্তু পালিয়ে যাবেন। এটাই হচ্ছে আমাদের দেশ। সো সে এটাই করেছে, এটা নিয়ে এত মাতামাতি করার কিছুই নাই আমি মনে করি। যেটা এখন বর্তমানে যেটার দরকার, রাতের অন্ধকারে অনেক মানুষকে মেরে ফেলা হচ্ছে, কে কারা করতেছে কেন করতেছে আমি জানি না, জানার দরকারও মনে করি না। আমি চাই যেটার অন্যায় তার যেন সবাই শাস্তি পায়, সঠিক বিচার হয় এবং দেশটা যেন সংস্কার হয়। যেই আসুক বর্তমানে, আমি চাইব সে যেন অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, বর্তমান যেই আসুক তার গদিটা যেন শক্ত হয়, সে যেন ভালো হয়। শেখ হাসিনার আয়না ঘর নামে একটা ঘর আছে, যেখানে আমি একটুখানি ভিডিও, একটুখানি পিক দেখলাম। এমন কয়েকটা দরজা ভেদ করে তারপরে হচ্ছে মোটা মোটা রড দিয়ে বানানো, তার অল্প একটু সিঁড়ির পাশে কোনো স্পেস নাই, এরপরেই হচ্ছে কাঠের তৈরি বেড, সেখানে হচ্ছে শেখ হাসিনা অনেক মানুষদের যারা হচ্ছে পলাতক ছিল, বা মানে আমরা অনেকেই ভাবছি যে পলাতক, কিন্তু যারা হচ্ছে মিসিং ছিল তাদেরকে আমরা কোথাও পাইনি, লাইক থানায়, কোর্টে, কোথাও না কোনো থানা হাজত বা কাশিমপুর যে আছে, কি বলে ওটাকে, কাশিমপুর যে কারাগার, তারপরে আর ঢাকায় যেসব কারাগার আছে, যারা ভাবছে যে হচ্ছে কারাগারে আছে, বা হচ্ছে যারা ভাবছে আর কি, আর যারা ভাবে নাই, যাদের ফ্যামিলি থেকে 8 বছর 12 বছর ধরে একটা সন্তান মিসিং, কেউ খুঁজে পাচ্ছিল না, এবং এক পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে সবার মায়ের বুকে সেই সব সন্তানরা ফিরে আসতেছে। অ্যান্ড এক পর্যায়ে এটা প্রকাশ হয়ে গেছে, সব নিউজ চ্যানেল হচ্ছে, শেখ হাসিনার আয়নাঘর, যেখানে মানুষকে টর্চার করা হতো। আমরা জানতাম যে মরে গেছে একটা মানুষ, হয় কারাগারে থাকবে, বাট সে কারাগারে ছিল না। অনেকেই ভাবছে কারাগারে আছে, কিন্তু না, কারাগারে ছিল না। একটা মানুষ কারাগারে না থাকলে কি হবে, তার ডেড বডি তো কেউ পাবে, ডেড বডিও পাওয়া যায়নি। অ্যান্ড এক পর্যায়ে পাওয়া গেল সে তার মায়ের কোলে ফিরে আসছে, সে তার ঘরের প্রত্যেকটা পরিবারের কাছে ফিরে আসছে। অ্যান্ড এক পর্যায়ে পাওয়া গেল শেখ হাসিনার আয়না ঘরে কীরকম নির্মমভাবে মানুষকে গুম করে রাখা হতো, যেটা খুবই জঘন্য একটা কাজ। আমি কখনোই এই কাজগুলোকে সমর্থন বা সাপোর্ট করি না, বাট হ্যাঁ, শেখ হাসিনার অনেক অবদানও আছে দেশের প্রতি, লাইক অনেক কিছু সে উন্নত করেছে, সেটা আমি মানি, কিন্তু তার পিছনে অনেক 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 বেশি, তার থেকেও জঘন্যতম কাজ তার বেশি। সো আমি এই জিনিসগুলোকে কখনোই সাপোর্ট করব না। আর আমার মনে হয় না শেখ হাসিনা কখনো আর ব্যাক করতে পারবে, কাম ব্যাক করবে বা করতে পারবে, কারণ তার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই বা টিকে থাকবেও না। তার জন্য তার বাবার যে মূর্তিগুলা, ভাস্কর্যগুলা, স্থাপনাগুলা, সেগুলোকে পর্যন্ত মানুষ গুড়িয়ে ফেলছে, ভেঙে ফেলছে।
শুধুমাত্র তার কারণে। সো আমি এটাকে কখনোই সমর্থন করি নাই, করবো না। আমি অন্যায়ের বিপক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম, অলওয়েজ থাকবো। আমি চাই না পার্সোনালি এমন কোনো সরকার আসুক যে সরকার শেখ হাসিনার মতোই হোক। আমি চাইবো শেখ হাসিনা যতটুকু উন্নত করেছে, একটু হলেও উন্নত করেছে, তার থেকে বেশি উন্নত করুক। যেগুলো শেখ হাসিনা করতে পারে নাই সেগুলো করুক। আর শেখ হাসিনার যেসব বদনামগুলো হয়েছে সেসব বদনামগুলো যেন সেই নেক্সট যে সরকার আসবে তার না হয়। চাই দেশটা সংস্কার হোক, দেশটা সুস্থ থাকুক, এটাই আমাদের সাধারণ জনগণদের চাওয়া।